ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের করাবো গোসাগু লসাগুর সেকেন্ড ক্লাস। ঠিক আছে, তো 10 তারিখে আমি ক্লাসটা আপলোড দিতে পারিনি কারণ কিছু সমস্যার জন্য। যাই হোক, তো আমরা রেগুলার করব 10টার সময় সকাল। ঠিক আছে, এটাই আমাদের টাইম থাকবে এরপর থেকে। ঠিক আছে, তো দুটি সংখ্যার 21 নম্বর দেখো, দুটি সংখ্যার লসাগু ও গোসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফল 14 হলে ছোট সংখ্যাটি কত? তো আমাদের যে 32 যে গুণফল আছে, ঠিক আছে, তো 32কে আমরা লসাগু করব কত দিয়ে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 5টা 2 গুণ করার পরে আমাদের কিন্তু 32 আসে। তো এখান থেকে গোসাগু লসাগু আমরা যদি ধরি 2, সাপোজ আমাদের দুটো সংখ্যা আমাদের কি থাকবে, এখানে কিন্তু একটা গোসাগু থাকবে, অর্থাৎ আমাদের এখান থেকে একটা গোসাগু চলে আসবে। তো বাকি যে তিনটা সংখ্যা থাকবে 2 ইন্টু 2, এখানে থাকবে আমাদের 8 ইন্টু 1। ঠিক আছে, তো 8 দুগুণে আমাদের একটা 16 একটা আসলো, আর 2 এর সাথে 1 গুণ করার আমাদের আসলো এখানে একটা 2। তো দেখো দুটি সংখ্যা, একটা 16 একটা 2। ঠিক আছে, তো এর মধ্যে থেকে যদি আমরা 16 থেকে 2 বিয়োগ করলে আমাদের 14 প্রমাণিত হলো, অর্থাৎ দুটি সংখ্যার যে আমাদের অন্তরফল সেটা 14 আমাদের কিন্তু এখানে প্রমাণিত হয়ে গেল। তার মানে আমরা ধরতে পারি যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি আমাদের 2। এই যে আমাদের 2 যে আসলো সেটাই আমাদের সঠিক উত্তর হবে। যদি বলে বড় সংখ্যা তাহলে কিন্তু আমাদের 16 ধরতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা ভেঙে ভেঙে করবা। নেক্সট দেখো 22 নম্বর, এখানে বলছে যে দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। ঠিক আছে, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি হলো কোনটি? মানে দেখো তাদের যোগফল কিন্তু 60 দেওয়া আছে, গোসাগু আবার 12, লসাগু কিন্তু আমাদের 32। ঠিক আছে, তো লসাগুকে আমরা কি করব? গোসাগু দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে আমাদের দুটি সংখ্যার যে গুণফল সাধারণত সেটা চলে আসবে। ঠিক আছে, তো 6 বারং 72 অর্থাৎ 2 ইন্টু 3, এটা আমাদের আসলো। আচ্ছা, 12 দিয়ে 2কে আমরা গুণ করলে আমাদের 24 আসে। ঠিক আছে, আর 12কে 3 দিয়ে গুণ করলে আমাদের আসে একটা 36। দেখো 24 প্লাস 36 আমাদের যোগ করলে কিন্তু 60 প্রমাণিত হয়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দুটি সংখ্যার সমষ্টি আমাদের কিন্তু 60 প্রমাণিত হয়ে গেল। তো তাদের মধ্যে একটি সংখ্যা হলো হয় 24 হয় 36। তো এখানে 36 নেই, সাধারণত 24 আছে, সেটাই আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 23 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 21, 105 এবং এক্স এর গোসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং, ঠিক আছে, গোসাগু 7 দেওয়া আছে এবং লসাগু বলা আছে এখানে 110। তো এক্স এর ক্ষুদ্রতম মান বলেছে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের যে এখানে 21, এখানে 105 আর এখানে এক্স। ঠিক আছে, তো গোসাগু প্রত্যেকটারে কিন্তু আমাদের 7 দেওয়া আছে, 7 দেওয়া আছে। তো গোসাগু যদি প্রত্যেকটারে 7 থাকে তার মানে কি এখানে 7x হবে। ঠিক আছে, 7x থাকবে। তো এই 7x এর মান হলো আমাদের টোটালটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, x এর মান না, কিন্তু 7x এর মান বলতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের কত থাকবে? 3 সাথে 21, 3 ইন্টু 7, এখানে 7 ইন্টু 15, এখানে থাকবে এখানে কত? যে 7 ইন্টু এক্স। ঠিক আছে, এই এক্স এর মান না, এটাকে আমরা এক্সটাকে ভাঙাই এখানে আবার 7x বানিয়ে নিলাম। ঠিক আছে, তো যাই হোক, আমাদের যে লসাগু সেটা আমাদের আসবে সাধারণত কত এখানে? যে 110। ঠিক আছে, তো প্রত্যেকটা 7 আমাদের গোসাগু। ঠিক আছে, 7 ইন্টু 3 ইন্টু এখানে 5। ঠিক আছে, আমাদের কত? 210। তো 210 কিন্তু আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ, ঠিক আছে, তো এখানে এক্স একটা সংখ্যা আছে কিন্তু। ঠিক আছে, এক্স সংখ্যাটা আমাদের বের করতে হবে, ইন্টু এক্স। বোঝা গেল? তো 3 সাথে 21। ঠিক আছে, আর এখানে আমরা দিতে পারি যে সাধারণত 5 দিয়ে। ঠিক আছে, 3 সাথে 21 আমাদের কাটা গেল। ঠিক আছে, এখানে থাকলো 10, 5 দিয়ে কাটা এখানে 2, অর্থাৎ এক্স এর মান আমাদের কিন্তু 2 চলে আসলো। এই এক্স এর মান আমাদের কিন্তু 2, অর্থাৎ এখানে আছে 7 ইন্টু 2 অর্থাৎ 14। তো এই যে মানটা আমাদের চলে আসবে 14। ঠিক আছে, 14 আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে দুটি সংখ্যার গোসাগু ও লসাগুর সমষ্টি 112 এবং তাদের লসাগু ও গোসাগুর লসাগু হলো তাদের লসাগু গোসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 105 হয় তবে অপর সংখ্যাটি কত হবে? তো যাই হোক, এখানে বলছে যে লসাগুটা, ঠিক আছে, লসাগু সাধারণত বলেছে এখানে গোসাগুর 15 গুণ। তো
গোসাগু যদি এখানে আমাদের 1x থাকে, ঠিক আছে, তো লসাগু থাকবে আমাদের এখানে 15x, ঠিক আছে। তো তাদের সমষ্টি বলেছে, তো 16x ইজুগাল 112, 16 দিয়ে আমরা কাটবো সাধারণত, ঠিক আছে। আচ্ছা, 7 দিয়ে কাটলে আমাদের 7 7 6 7 42, 7 4 4, তো আমাদের কিন্তু 7 থাকে, এক্স এর মান আমাদের কিন্তু 7 থাকবে, 7 দিয়ে কাটলাম আর কি, ঠিক আছে। তো যাই হোক, এক্স এর মান আমাদের 7 চলে আসলো, তো 1x মানে আমাদের 7, আর 15x মানে আমাদের এখানে থাকবে সাধারণত 105, ঠিক আছে, 7 দিয়ে গুণ করার পর। তো এখানে বলছে যে যদি একটি সংখ্যা 105 হয় তবে অপর সংখ্যা কত। তো আমাদের যে সূত্র আছে গোসাগু ইন্টু লসাগু, ঠিক আছে, লসাগু ইন্টু গোসাগু বাই বইয়ে দেওয়া আছে সংখ্যা আসবে, সেটা কিন্তু আমাদের অপর সংখ্যা আসবে, ঠিক আছে, এক্স ধরলাম। তো 105 কাটা গেল, তো আমাদের যে 7 থাকবে, 7টা হলো আমাদের অপর সংখ্যা, ঠিক আছে, আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 25 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 300 ও 700 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2, 3 ও 7 দ্বারা বিভাজ্য হবে। 2, 3, 7, এদের আমাদের যে লসাগু 7 দুগুণা 14, ঠিক আছে, 3 14 আমাদের এখানে আসে 42, ঠিক আছে। এই 42 যে আমরা আসে, আমাদের কি করবো, 300 ও 700-র মধ্যে আমরা ভাগ করব, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম, 700-কে 42 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তো 42 দুগুণ আমাদের সাধারণত 84 থাকে, অর্থাৎ 70-এর বেশি, তো 1 দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে 42 লিখলাম। তো 42 থেকে 70 বিয়োগ করলে, 70 থেকে 42 বিয়োগ করলে আমাদের থাকে এখানে 8, এখানে থাকে আমাদের 2, অর্থাৎ 28, এখানে 280, ঠিক আছে। এবার আমরা করতে পারি 6 দিয়ে, 6 দুগুণা 12, 4 6 24, 1 25, ঠিক আছে, অর্থাৎ 252। আর এখানে বিয়োগ করলে 280 থেকে 252 বিয়োগ করলে আমাদের থাকে এখানে 28, ঠিক আছে। তো 28 তো হবে না মনে হয়, 28 হবে, যাই হোক 28 হলো। তো আমাদের 16টি থাকলো, ঠিক আছে। এবার আমরা কি করব, 300-কে ভাগ করব, ঠিক আছে। 300-কে আমরা কি করব, 42 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা 7 দিয়ে করি তাহলে কেমন হচ্ছে, ঠিক আছে, কেমন হবে কি, 7 দুগুণা 14, হাতে থাকলো 1, 4 7 28, 29, তো 294, অর্থাৎ এখানে থাকবে আমাদের যে ভাগফলটা সেটা আমাদের 7 থাকবে। তো এখানে 16 আর 7, তো আমাদের বিয়োগ করতে হবে 16 থেকে 7, তো 16 - 7 হয়ে গেল আমাদের 9, তো 9টি, ঠিক আছে। কতগুলি সংখ্যা আছে, সেটি আমাদের 9টি, ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখানো 26 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গোসাগু 7 হলে সংখ্যা কতগুলি, মানে সম্ভাব্য কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে। তো গোসাগু কিন্তু আমাদের মনে করো এক্স আছে, কিন্তু একটা ধরলাম এ এক্স, একটা ধরলাম বি এক্স। তো এদের যে আমাদের সমষ্টি আমাদের কিন্তু 77, ঠিক আছে। তো গোসাগু কিন্তু 7, অর্থাৎ এখানে এক্স এর মান আমাদের 7 ধরে নিলাম, ঠিক আছে। তো সাধারণত লিখতে পারি যে 7a প্লাস 7b ইকুয়াল 77, ঠিক আছে, এরকম লিখতে পারি। তো 7 যদি কমন নেই, a প্লাস বি, সাধারণত 77 থেকে কাটলাম, তো a প্লাস বি মান আমাদের আসলে কত, এখানে 11। আচ্ছা, কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 11 আসবে সেটা আমাদের দেখতে হবে। তো 8, আমরা আগে দেখি যে সাধারণত 8 আর 3 যোগ করলে কিন্তু 11 থাকে, ঠিক আছে। আচ্ছা, 8 আর 3 কিন্তু যোগ করলে 11 থাকে। এবার আমরা যোগ করবো 9, 9 আর 2 যোগ করলে কিন্তু 11 থাকে, ঠিক আছে। এবার যদি আমরা লিখতে পারি যে 10 আর 1, ঠিক আছে, 10 আর 1 যোগ করলে কিন্তু 11 থাকে, ঠিক আছে। এরপর দেখি 7 আর 4, 7 আর 4 কিন্তু যোগ করলে 11 থাকে, ঠিক আছে। আচ্ছা, 6 আর 5 যোগ করলে 11 থাকে, ঠিক আছে। তো এই সব সংখ্যায় থেকে কত জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তো 5 জোড়া আমাদের কিন্তু সংখ্যা বের হলো, তাহলে আমাদের এই অপশন হবে এই নম্বর অপশন। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন। বলেছে যে দুটি সংখ্যার গসাগু 12 এবং সংখ্যা দুটির পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কত হবে, ঠিক আছে। তো 12 বলেছে গসাগু, তো ধরলাম আমরা এ এক্স আর একটা ধরলাম বি এক্স, ঠিক আছে। তো সাধারণত আমাদের যে গসাগু হলো 12, অর্থাৎ 12 আমরা কমন নিলাম। তো সংখ্যা দুটির পার্থক্য বলেছে,
অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল আমাদের কিন্তু 12। ঠিক আছে, তো যাই হোক আমরা কেটে কেটে দিলাম, তো a মাইনাস বি আমাদের থাকলো আমাদের কিন্তু এখানে 1। ঠিক আছে, তো সাধারণত 12 যদি গোসাগু হয় তো সংখ্যা দুটির পার্থক্য আমাদের দেখতে হবে। তো যাই হোক এখানে কিন্তু আমরা লক্ষ্য একটা রাখবো যে 12র গুণিতক যদি আমরা করি তাহলে ভালো হবে। ঠিক আছে, সাধারণত একটা সংখ্যা যাচ্ছে আমাদের কিন্তু 7 বরং 84 থাকে, আর 8 বরং কিন্তু 96। ঠিক আছে, তো এটার যদি আমরা বিয়োগফল করি, বিয়োগফল করলে যদি আমাদের 12 প্রমাণিত হয় তাহলে কিন্তু এটাই আমাদের উত্তর হবে। তো 96 থেকে যদি আমরা 84 বিয়োগ করি সাধারণত আমাদের কিন্তু 12 প্রমাণিত হচ্ছে। ঠিক আছে, তো এটা হলো তোমাদের 12 ইন্টু 7-এর গুণিতক, এখানে এটা হলো আমাদের 12 ইন্টু 9-এর গুণিতক। ঠিক আছে, এটা 9-এর গুণিতক 96, 8-এর গুণিতক 96। ঠিক আছে, আর 84 হলো আমাদের 7-এর গুণিতক। তো যাই হোক ডি নম্বর অপশন আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটি গোসাগু 5 হলে কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে। তো গোসাগু কিন্তু আমাদের 5 দেওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা গোসাগু যদি আমাদের 5 দেওয়া হয় তো সংখ্যা দুটির গুণফল বলেছে, সংখ্যা দুটির গুণফল কিন্তু আমাদের 432। তো দেখো এখানে কিন্তু গোসাগু কিন্তু দেখো দুটি সংখ্যা যদি গুণফল আমাদের 5 হয়, গোসাগু যদি 5 হয় তো 5-এর সাথে যে কোনো সংখ্যা যদি গুণ হয় অর্থাৎ এখানে 0 হবে, না হয় এখানে আমাদের 5 কিন্তু হবে। তো আমাদের কিন্তু অঙ্কটা এখানে কিন্তু ভুল আছে। ঠিক আছে, 432 না হয় হয়তো 30 হতে পারে, হয় 35 হতে পারে। যাই হোক আমরা কিন্তু এখানে 30 দিয়ে দিলাম। ঠিক আছে, 30 দিলে আমরা আমাদের অঙ্কটা কীরকম হবে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো দুটি সংখ্যার আমাদের গুণফল বলেছে 230, 430 গুণফল কিন্তু। ঠিক আছে, আর গোসাগু কিন্তু আমাদের কিন্তু 5, অর্থাৎ 5 ইন্টু 5 আমরা দিতে পারি। তো গোসাগু যদি 5 হয় তো আমাদের কাটবো কী হবে দেখো। ঠিক আছে, সাধারণত এখানে আমাদের হতে হবে 30 না হয় এখানে আমাদের 35 হতে হবে। ঠিক আছে, 35 হবে। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নিতে পারো যে 435, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা 30 হবে না, এটা 435 হবে কিন্তু মনে হচ্ছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের 435 দেওয়া হবে না। ঠিক আছে, 435 দিয়ে আমরা যদি কাটি এখানে থাকে আমাদের সাধারণত 5টা 40 আর 5 7 35, 87। আবার 5 দিয়ে কিন্তু কাটা যাবে না। ঠিক আছে, এখানে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা 430 দিয়েও ধরি। ঠিক আছে, তো 5 ইন্টু 5 সম্পূর্ণরূপে 5, এই নিচের দুটি 5 দিয়ে কিন্তু ভাগ যাবে, কিন্তু এখানে যাচ্ছে না। সাধারণত তোমাদের যে কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে যদি 32 থাকে তাহলে কিন্তু আমাদের ডি নম্বর অপশনই হবে সাধারণত। কিন্তু এখানে আমাদের কিন্তু গোসাগু 5 হবে না, এখানে তোমাদেরকে বলে রেখে। ঠিক আছে, এই অঙ্কটি একটু গন্ডগোল আছে কিন্তু। ঠিক আছে, ভুল আছে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখে নাও। 29 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে দুটি সংখ্যার গোসাগু 3 এবং লসাগু কিন্তু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। তো গোসাগু এখানে দেখো যে আমরা নেক্সট সামনের অঙ্কটি যে আমরা করেছিলাম আমাদের কিন্তু ভুলভাল হয়ে আছে। ঠিক আছে, দেওয়া আছে আর কি। তো যাই হোক এখানে আমরা করব 243 বাই আমরা 3 ইন্টু 3। ঠিক আছে, 3 দিয়ে কাটলে এখানে 81 থাকে, আবার 3 দিয়ে কাটলে এখানে কিন্তু আমাদের 27। দেখো এখানে কিন্তু আবার সেই ভালোভাবে মিলে যাচ্ছে। ঠিক আছে, তো 27 থাকে। তো যাই হোক আমাদের কিন্তু গুণফল 27 আসলো। তো 27 ও 27 একটা থাকে 1। ঠিক আছে, কিন্তু এখানে একটাই হবে সাধারণত। ঠিক আছে, এক জোড়াই হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা 27 দিয়ে যদি না দিই, ঠিক আছে, 9 ইন্টু 3। তো দেখো কিন্তু এখানে কিন্তু আবার একটা গোসাগু আমরা পাচ্ছি 3, একটা কিন্তু গোসাগু পাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক এখানে কিন্তু আমাদের 27 ইন্টু 1 আছে, তো এক জোড়া আমাদের কিন্তু সংখ্যা পাওয়া যাবে। বি নম্বর অপশন আমাদের প্রমাণিত। নেক্সট দেখে নাও 30 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এখানে বলেছে যে দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গোসাগু 13 হলে ছোট সংখ্যাটি কত। তো যাই হোক এখানে কিন্তু ছোট সংখ্যা বলেছে। ঠিক আছে, 845, তো 13 ইন্টু 13 আমাদের বসাতে হবে। ঠিক আছে, 13 দিয়ে যদি আমরা কাটি সাধারণত 6 13 78 হয়। ঠিক আছে, তো 6 দিয়ে দিলাম। ঠিক আছে, তো 78, 84 থেকে 78 বাদ দিলে আমাদের থাকে এখানে সাধারণত 6, অর্থাৎ এখানে 65। তো 5 13 65,
তো আবার 13 দিয়ে কাটলাম, তো 5 তেরং 65। তো একটা 5-এর গুণিতক আমরা কি করি, 5 × 1, এটা আমাদের কিন্তু গুণফল হবে, ঠিক আছে। তো যাই হোক 13 দিয়ে আমরা যদি 5কে গুণ করি, সাধারণত 65 একটা থাকবে, আর 13 দিয়ে 1কে গুণ করলে আমাদের একটা 13 থাকবে, ঠিক আছে। এটাই আমাদের কিন্তু গুণিতক, মানে গুণফল, দুটি সংখ্যার গুণফল কিন্তু আমাদের 845 প্রমাণিত হবে। তো এখানে বলেছে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা আমাদের কিন্তু এখানে থাকবে 13, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। নেক্সট দেখে নাও 31 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286, সংখ্যা দুটি প্রতিটির 13 এর বড় হলে বড় সংখ্যাটি কোনটি, বড় সংখ্যা কোনটি। যাই হোক, তো গসাগু কিন্তু আমাদের 13, ঠিক আছে, লসাগু কিন্তু এত। তো যাই হোক 13 দিয়ে আমরা কি করব, লসাগুটাকে ভাগ করব, ঠিক আছে। 286কে আমরা কি করব, 13 দিয়ে ভাগ করব। 13 দুনা 26, 13 দুনা 26 অর্থাৎ 22। 22 কার কিসে কিসে গুণ হয় সেটা আমাদের সাধারণত থাকতে হবে 11 × 2, ঠিক আছে। 13 দিয়ে 11কে গুণ করলে আমাদের 143 আসে, আর 13 দিয়ে আমাদের 2কে গুণ করলে আমাদের থাকে 13 দুনা 26। তো 13 এর থেকে আমাদের বড় কিন্তু প্রমাণিত হলো, কিন্তু এখানে বলছে যে বড় সংখ্যা কোনটি, 143 আমাদের কিন্তু ডি নম্বর অপশন, এটাই আমাদের উত্তর হবে। নেক্সট দেখে নাও 32 নম্বর প্রশ্ন। বলেছে যে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে। তো লসাগু বলেছে, ঠিক আছে। তো 1716কে আমরা 11 দিয়ে ভাগ করব। 11 দিয়ে ভাগ করলে আমাদের থাকে এখানে সাধারণত 11কে 11, এখানে থাকে আমাদের 6, এখানে 61, 1, তাহলে অর্থাৎ 61, অর্থাৎ 55 দিয়ে দিব। 61 থেকে 55 বিয়োগ করলে আমাদের 6 থাকে, তো 6 আর 6 66, অর্থাৎ আমাদের 6 দিয়ে যাবে, অর্থাৎ আমাদের 156 চলে আসলো, ঠিক আছে। তো এবার বলেছে যে দুটি সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত, 3 অঙ্কের বলেছে আর কি, ঠিক আছে। তো এটাকে আমরা ভাঙাতে পারি সাধারণত 3 দিয়ে, 3 × 5 = 15, ঠিক আছে। আর এখানে 3 × 2 = 6, 52, আবারও 3 দিয়ে, 3 × 3, 3 4 দিয়ে করতে পারি, ঠিক আছে। 4 দিন 13 দিয়ে, 4 তেরং 52, ঠিক আছে। তো এখানে 4 থাকবে, তো এখানে 13 দিয়ে দিলাম, আর এখানে থাকতে হবে যে এখানে 4, অর্থাৎ একটা 13 একটা 12, অর্থাৎ আমাদের 12 × 13 একটা বানাতে পারি। 11 দিয়ে গুণ করলে 12 দিয়ে 12কে 132 থাকে, 3 অঙ্কের সংখ্যা, আর 11 দিয়ে 13কে গুণ করলে থাকে আমাদের 143। দেখো তিনটেই কিন্তু আমাদের 3 অঙ্কের, দুটি কিন্তু আমাদের 3 অঙ্কের সংখ্যা। তো এবার বলছে এদের সমষ্টি কত, তাই তো। এদের সমষ্টি আমাদের হবে 2 3 আমাদের 5, 3 4 আমাদের 7, 2 দিয়ে আমাদের কিন্তু 1 1 আমাদের 2, অর্থাৎ 275 আমাদের সঠিক অ্যান্সার, ডি নম্বর অপশন। নেক্সট দেখে নাও যে 33 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে। তো এটা আমাদের লসাগু বানাতে হবে, ঠিক আছে। কি কি লসাগু বানাবো দেখো, 2 আছে, ঠিক আছে, ইন্টু 4 আছে, তো দেখো 2 4 8, 8 আমাদের কিন্তু বড়, ঠিক আছে। তো 8 দিয়ে দিলাম, 8কে কিন্তু আমাদের 4 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ যায়, তো এখানেও 2 আছে, এখানে আমাদের 4 আছে। তো যাই হোক এখান থেকে আমরা কি করব, 7 নিয়ে নিলাম, এখান থেকে আমাদের 5 নিয়ে নিলাম, এখান থেকে আমাদের 3 নিয়ে নিলাম। ফার্স্টে 40, আচ্ছা 40-এ 3 গুণ করলে আমরা 12, 7 × 84, ঠিক আছে, 840। তো 30 মিনিটে কতবার আসবে, 30 মিনিটে বলছে, ঠিক আছে। তো যাই হোক 30 মিনিটে যখন বলেছে, তো দেখো এখানে আমাদের কিন্তু 840 সেকেন্ড আসছে, এটাকে আমরা মিনিটে বানাবো, ঠিক আছে। তো যাই হোক 840কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে কিন্তু 6 × 6 4 6 24, অর্থাৎ 14 বার কিন্তু আমাদের বাজবে মিনিটে, 1 মিনিটে কি, ঠিক আছে। আর কি, তো 1 মিনিটে যদি আমাদের 14 বার বাজে, ঠিক আছে, তো 14 এবার কি করব 30 মিনিটে, ঠিক আছে। তো আমাদের যে লাগবে সময়টা টোটাল আমাদের কিন্তু 840 সেকেন্ড, ঠিক আছে। 30 দিয়ে যদি আমরা 60 গুণ করলাম, অর্থাৎ 1800 সেকেন্ড আসলো, 840 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু নিচে 14 আসলো, 14 দিয়ে ভাগ করলে আমাদের 2 বারের বেশি লাগবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমাদের, আচ্ছা 14 সাথে 3 গুণ করলে আমাদের কিন্তু থাকবে
সাধারণত যে 42 অর্থাৎ 420 এরকম থাকবে, 420 বার। কিন্তু আমাদের কিন্তু ডি নম্বর অপশন মানে কোনোটি নয় এখানে হবে আমাদের। দেখো নেক্সট বলেছে যে 34 নম্বর, এখানে বলছে যে 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 3/7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রে দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? তো আমাদের যে এরকম যদি থাকে আমাদের উপরের সংখ্যাগুলির গোসাগু নিতে হবে। গোসাগু বাই নিচের সংখ্যাগুলির লসাগু। লসাগু আমাদের কিন্তু 10 ইন্টু 1000, 1000 গ্রাম আর কি, কেজি আছে আমরা গ্রামে ক্রস করলাম, অর্থাৎ 100 আমাদের আসলো। 100 গ্রাম আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 35 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে 150, 200, 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী লোক ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করা দেওয়া হলো যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তা পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত? তো সাধারণত আমাদের এখানে গোসাগু ধরতে হবে। তো গোসাগু যদি আমরা ধরি 15 আর 10, এখানে 200, আচ্ছা 20 আর 10, এখানে 12 আর 10, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে যে সাধারণত 10 আমাদের কিন্তু গোসাগু। ঠিক আছে, এই গোসাগু কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন। কীভাবে দেখো, 150, 200, 120, গোসাগু 10 ধরলাম, এখানে 15 ধরলাম, এখানে ধরলাম আমরা 20, এখানে আমাদের 12, অর্থাৎ 10, এর বেশি আমাদের যাবে না। ঠিক আছে, তো যাই হোক আমাদের 10 কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 36 নম্বর বলেছে যে 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 এবং 1.5 এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে, তাদের সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? ঠিক আছে, তো 2.5 আর এখানে 1.5 আর এখানে আমাদের আছে 3.5 আছে। তো আমরা 25/10 লিখতে পারি, এখানে আমাদের 15/10 লিখতে পারি, এখানে আমাদের 35/10 লিখতে পারি। ঠিক আছে, তো উপরের সংখ্যাগুলো আমাদের লসাগু নিতে হবে, নিচের সংখ্যাগুলো আমাদের গোসাগু। গোসাগু আমাদের 10 দেওয়াই আছে, লসাগু যদি নিই আমাদের 25 ইন্টু 3 ইন্টু আমাদের 7 থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। তো যাই হোক আমাদের কিন্তু গোসাগু নিতে হবে যে সাধারণত এখানে 3 5 15, এখানে 5 7 35, এখানে 5 5 25 আমাদের সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা 21 আর 35, আচ্ছা 25 দুগুণ আমাদের 50 আর 25। ঠিক আছে, আমাদের আসলো 5 to 5, অর্থাৎ 525 আমাদের 10। ঠিক আছে, আমরা 525 আমাদের কিন্তু 10 আসলো। দশমিক নিয়ে আসলে আমাদের সাধারণত থাকবে 52.5 মিটার, সরি 25 না, এখানে 52.5 মিটার আমাদের থাকবে। এটা আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 37 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর পর বাজে। তাদের একসঙ্গে দুপুর 12টার বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে? ঠিক আছে, তো দেখে নাও তোমরা সাধারণত 20 মিনিট, 25 মিনিট, এখানে আমাদের 60 ঘন্টা, সরি 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, আর 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। তো এদের আমরা কি করবো, লসাগু যদি বের করি তাহলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা সাধারণত এখানে 25 ধরে নিলাম। ঠিক আছে, এখানে 5 আর 4, 4 5 4 5 20। ঠিক আছে, এখানে 5 বারং 60, 12 আছে, এখানে 5 আর 90। তো সাধারণত আমাদের 9 নিলাম, এখানে থাকলো 3, এখানে 4 থাকলো, 3 4 12, এখানে 2 থাকলো। ঠিক আছে, ইন্টু কি করলাম 4, দেখো এখানে 4 চলে গেল, 4 25 100, অর্থাৎ এখানে 9, অর্থাৎ 900 আসলো, 900 মিনিট আসলো। তো 7 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু আসে এখানে 6 দিয়ে 6 15 90, তো 6 15 90 অর্থাৎ 15 ঘন্টা আসে কিন্তু। ঠিক আছে, আচ্ছা দুপুর 12টা বাজার পর আবার কটার সময় বাজবে? আচ্ছা 12টার সাথে 15 যোগ করলে কিন্তু আমাদের 27 থাকে, অর্থাৎ 2 যদি বিয়োগ করি আমাদের কিন্তু 12 24 দিয়ে বিয়োগ করে আমাদের থাকে সাধারণত 3। ঠিক আছে, তো এখন আমরা মনে করি যে দুপুর 12টা, তারপরে দুপুর 12টা, তারপর আমাদের আরও 3 যোগ হবে, তাহলে দুপুর 12টা যদি আসে রাত 3টা চলে আসবে। ঠিক আছে, রাত 3টা চলে আসবে, তো রাত 3টা আমাদের ডি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও 38 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 273 এবং 429 সংখ্যা দ্বয় বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা? ঠিক আছে, আচ্ছা একটা হচ্ছে 273, একটা হচ্ছে তোমার 429 আর কি। ঠিক আছে, তো সাধারণত এখানে 3-এর গুণিতক। ঠিক আছে, এখানেও 3-এর গুণিতক সাধারণত থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা 3 দিয়ে গুণিতক যদি আমরা কমন নিই, ঠিক আছে, তো সাধারণত
3 লং 27, 3 একক 3, এখানে থাকে 3 একক 3, আচ্ছা 3 14 42, ঠিক আছে। আচ্ছা এখানে 3 দীর্ঘ 9, তো এখানে 143। তো সাধারণত এখানে 17 আর 11 থাকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে যদি আমরা থাকি আরও ধরি, ঠিক আছে, সাধারণত যদি এখানে 11 থাকে, তো যাই হোক এখানে আমরা 3 দিয়ে করলাম, ঠিক আছে। এরপর আমরা করব 13 দিয়ে। তো 7 তেরো 91, আর এখানে হলো আমাদের 7 আর 13 আর 11 গুণ করলে আমাদের কিন্তু 143 কিন্তু আসে, ঠিক আছে। তো যাই হোক আমাদের যে লসাগুটা, আমাদের যে গসাগুটা আসলো, সেটা আমাদের কিন্তু গুণিতক আসবে, অর্থাৎ 3 তেরো আমাদের 39 আসলো। এটা আমাদের উত্তর বি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 39 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115, 161, 253 বিভাজ্য হবে, ঠিক আছে। 115, ঠিক আছে, 161 আর 253, ঠিক আছে, কোন সংখ্যা দ্বারা? সাধারণত আমাদের দেখতে পারি লসাগুগুলো আমাদের কিন্তু ভালো হবে সাধারণত, ঠিক আছে। আচ্ছা 23 দিয়ে যদি আমরা ভাগ করি সাধারণত ভালো হবে আর কি। আচ্ছা 23 দিয়ে করলে এটা কিন্তু আমার 23 আর 5-এর গুণিতক, ঠিক আছে। আর এখানে সাধারণত 7-এর গুণিতক হতে পারে, ঠিক আছে। 7-এর গুণিতক, আর এখানে আমাদের থাকবে 23 23 যদি আমাদের করি, ঠিক আছে, অর্থাৎ এখানে 11 গুণিতক, অর্থাৎ আমাদের যে গসাগুটা সেটা কিন্তু আমাদের 23 আসবে। ডি সি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত যা 5, 8, 15 এর গুণিতক হবে আর কি, ঠিক আছে। আচ্ছা 5, 8 আর হলো আমাদের 15, ঠিক আছে। তো এখান থেকে 5 ধরতে পারি, এখান থেকে 3 ধরতে পারি, এখান থেকে 3 5 15, এখান থেকে 8, ঠিক আছে। 5টা 40 আর 3 আমাদের 120, ঠিক আছে। তো 120 গুণিতক হলো আমাদের এই নম্বর অপশন, এটাও হতে হবে, ঠিক আছে। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো 120কে আমাদের বিভাজিত ক্ষুদ্রতম 600কেও যায় কিন্তু আমাদের 120 দিয়ে, কিন্তু এটা আমাদের কিন্তু বৃহত্তম, ঠিক আছে। তো আমাদের এই নম্বর অপশন এটাই আমাদের হবে আর কি। আজকে আমরা যাব, এরপরে দেখবো আমরা 41 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখে নাও 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ঠিক আছে। 3, 4, ঠিক আছে, আচ্ছা 5, 6, 8, 3, 4, 5, 6, 8। তো 8 আমাদের বড় সংখ্যা নিয়ে নিলাম, 4 দিয়ে আমাদের চলে গেল, এখানে 2 চলে গেল, তো পরে থাকলো 3। তো 3 এখান থেকে চলে গেল, এখান থেকে চলে গেল, এখান থেকে আর আসবে কিন্তু 5, 5-এ চলে আর 3 আমাদের কিন্তু 120 আমাদের কিন্তু লসাগু চলে আসলো, ঠিক আছে। তো বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যা বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমাদের 120 আছে। তো বি নম্বর অপশন আমাদের এটাই উত্তর হবে, ঠিক আছে। যদি বলে যে বিভাজিত বর্গ মানে এমন একটা সংখ্যা আছে যাকে বর্গ যায়, যার বর্গ হবে, ঠিক আছে, এরকম যদি সংখ্যা বলে তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে সাধারণত 3600, ঠিক আছে, এটাই হবে আর কি। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন। আজকে 42 পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো যাই হোক ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে যাকে দ্বিগুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হবে। তো সাধারণত আমরা লিখতে পারি যে 12, 14, ঠিক আছে, আর আমাদের 18। তো আমাদের যে লসাগু এখানে 9 দুগুণ 18, ঠিক আছে। তো এখান থেকে আমাদের থাকলো এখানে 4, ঠিক আছে, আর এখান থেকে আমাদের 7, বোঝা গেল। দেখো এখানে 4, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, অর্থাৎ আমাদের 4-এর গুণিতক আমাদের চলে আসলে এখান থেকে 9 আছে, আমাদের এখান থেকে 7 আছে। তো 7 লং 63, 4 6 24, 25, অর্থাৎ 252, ঠিক আছে। 252 কিন্তু আমরা 2 দিয়ে যদি ভাগ করি সাধারণত, ঠিক আছে। আচ্ছা আমাদের থাকে এখানে 12 দুগুণ 24, আচ্ছা 6 দুগুণ 12, অর্থাৎ 126 আমাদের সি নম্বর অপশন, এটাই আমাদের উত্তর থাকবে, ঠিক আছে। তো এরপর দেখো 43 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে যাকে 12, 18, 24, 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো যাই হোক আমাদের 12, 18 আর 24 আর হলো 30। তো এদের আমরা কি করব, লসাগু নেব, ঠিক আছে। লসাগু আমরা নিতে পারি সাধারণত 9, এখান থেকে 9 গেল, এখান থেকে 9 গেল, সরি 3 গেল, ঠিক আছে। তো এখানে 4 থাকবে, এখানে 9 গেলে এখানে আমাদের থাকবে 2, এখান থেকে 3 যাবে, তার মানে 3 আসে 24, এখান থেকে 10, ঠিক আছে। তার মানে দেখো 9 চলে গেল আমাদের। এরপর আমাদের সবচেয়ে বড় সংখ্যা 8 চলে গেলে এখানে 2, এখানে 4 চলে গেল, এখান থেকে 5, 2 চলে যাবে, তার এখানে 5 থাকবে। তো 5 40, 4 লং 36, অর্থাৎ 360 আমাদের আসলো লসাগু করে। তো 360 আমাদের লসাগু, তার সাথে আমরা যদি 4 যোগ করি তো 364 আমাদের কিন্তু সঠিক উত্তর হবে একেবারে ডি নম্বর অপশন। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। 43 পর্যন্ত থাকলো।
তো আমাদের যে এই ক্লাসগুলি এখন রোজ সকাল 10টার দিকে চলে আসবে তোমাদের বেল আইকনে, ঠিক আছে? তো যারা নতুন তারা বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করবা, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকলো।